নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো সুকুমার রায়ের এক মজার গল্প, টিয়া পাখির বুদ্ধি। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ। এক ফরাসি ভদ্রলোকের একটা কুকুর আর একটা টিয়া পাখি ছিল। কুকুরটাকে তিনি নানা রকম খেলার কাজ শিখিয়েছিলেন। বাইরে যাও, দোকানে যাও, খাবার আনো বলে তিনি যখন যেমন হুকুম করতেন, কুকুরটা ঠিক তার মতন হুকুম তামিল করত। টিয়া পাখিটা কিন্তু কাজ করতে শেখেনি। সে কেবল সময় বকর বকর করে কথা বলতো আর কুকুরটার উপর সর্দারি করত। কুকুর বেচারা হয়তো ঘরের মধ্যে শুয়ে আছে, হঠাৎ টিয়া পাখিটা চোখ পাকিয়ে ধমক দিয়ে বলল, এই রে, বাইরে যাও। কুকুরের হুকুম শুনে অভ্যাস, সেও ভয়ে ভয়ে লেজ গুটিয়ে দরজার দিকে রওনা হতো। তখন টিয়া পাখিটা ঠিক তার মনিবের মতন শীষ দিয়ে তাকে ডেকে আনত। সেই ভদ্রলোকটি কুকুরটাকে প্রায় রুটিওয়ালার দোকানে কেক আনবার জন্য পাঠাতেন। কুকুরটাকে সকলেই খুব ভালো মতনই চিনত, সুতরাং সে টুরকি মুখে নিয়ে দোকানে আসলেই রুটিওয়ালা টুরকির মধ্যে কেক পুড়ে দিত আর তার মনিবের নামে হিসেব লিখে রাখত। একদিন ভদ্রলোকটি হিসাব করতে গিয়ে দেখেন যে তার হিসাবের সঙ্গে দোকানের হিসেব মিলছে না। তিনি যতবার কুকুরটাকে পাঠিয়েছেন, দোকানের হিসাব তার চাইতেও বেশি লেখা হয়েছে। কয়েকদিন পর্যন্ত এর কারণ কিছুই বোঝা গেল না। তারপর তিনি একদিন দেখেন কি, কুকুরটা শুয়ে আছে। এমন সময় টিয়া পাখিটা হঠাৎ বলে উঠল, টুরকি আন। কুকুরটা একটু উঠে টুরকি নিয়ে এলো। টিয়া পাখি বলল, দোকানে যাও। কুকুর বেচারা ইতস্তত করতে লাগলো। তাই সে দেখে আবার চিৎকার করে বলল, এই ও, দোকানে যাও। কুকুর বেচারা আর কি করে, সে দোকানে গিয়ে 2 মিনিটের মধ্যে খাবার এনে পাখিটার সামনে রেখে লেজ নাড়তে লাগলো। ইচ্ছাটা সেও কিছুটা ভাগ পায়, কিন্তু টিয়া পাখি বাইরে যাও বলে এক ধমক দিয়ে তাকে তাড়িয়ে নিজেই সবটা খাবার খেতে লাগলো। তখন ভদ্রলোকটি বুঝতে পারলেন যে দোকানের হিসাব কেন বেশি লেখা রয়েছে। আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন। নমস্কার।